আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, টানা ৪ দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তাপপ্রবাহ। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহ চলমান থাকতে পারে। এদিকে আগামী ২৭ এপ্রিল থেকে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরের রাজ্যগুলোতে তীব্র বজ্রসহ ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর। আজ ২৫শে এপ্রিল শুক্রবার রাত এবং আগামীকাল ২৬শে এপ্রিল শনিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের ৬৪টি জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও উত্তরের রাজ্যের কোন কোন জেলায় বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে চলেছে, এছাড়া কোন কোন জায়গায় তাপপ্রবাহ চলমান রয়েছে এবং কতদিন পর্যন্ত চলতে পারে, কবে থেকে দেশের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে, পরবর্তী এক সপ্তাহের আবহাওয়া কেমন থাকতে পারে, চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি আকাশের পরিস্থিতি জানার জন্য চলে এসেছি স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্রে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, এদিকে কুমিল্লা, সিলেট সহ বরিশাল, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যতেই আমরা দেখতে পাচ্ছি আকাশ একদম সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। তবে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং বজ্রসহ কিছুটা মেঘ রয়েছে। এছাড়াও ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল জায়গায় বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে। সিলেট বিভাগে কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে জয়ন্তপুর, এদিকে চরখায়, বড়লেখা, সিলেট এই সকল জায়গায়। এছাড়া মেঘালয় রাজ্যে কিছুটা মেঘ রয়েছে। মূলত আজ সকাল ১১টা থেকেই আমরা দেখতে পেরেছিলাম দেশের সম্পূর্ণ আকাশ পরিষ্কার ছিল এবং রৌদ্র উজ্জ্বল ছিল, প্রচণ্ড তাপপ্রবাহ ছিল দেশের বিভিন্ন জায়গায়। একই অবস্থা আগামী ২৪ ঘন্টায়ও অব্যাহত থাকতে পারে। তবে রাতের মধ্যে কোন কোন জায়গায় আর বৃষ্টি হতে পারে বা মেঘ হতে পারে, চলুন তা জানার জন্য আমরা সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মুডের মেঘমালা মুডে চলে যাই এবং আগামীকাল ২৬শে এপ্রিল কেমন থাকতে পারে। মূলত আমরা দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার পর থেকে কোনো জায়গায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ রাতে শুধুমাত্র সিলেট বিভাগের আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জয়ন্তপুর, চরখাই, সিলেট, বড়লেখা, ছাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, এদিকে বিশ্বস্তপুর এই সকল জায়গায়। এছাড়া মেঘালয় রাজ্য, এছাড়া অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাত ১টা, ২টা, ৩টা পর্যন্ত একদম সম্পূর্ণ আকাশ পরিষ্কার থাকতে পারে। শুধুমাত্র কয়েকটি জেলা দেখতে পাচ্ছি মেঘ থাকতে পারে, আংশিক মেঘলা আকাশ। তবে এই মেঘলা আকাশ থেকে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে, এখন ঢাকা বিভাগের আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গা সহ চট্টগ্রাম, এদিকে বরিশাল, খুলনা বিভাগ এই সকল জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আগামীকাল সকাল পর্যন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি ভোররাত থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে। রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, এদিকে দিনাজপুর সহ আশপাশের সকল জেলাতেই মেঘ থাকবে এবং ময়মনসিংহ বিভাগেও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলাতেও, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা, ঢাকা বিভাগের কাপাসিয়া, ঢাকা, নগরপুর, ফরিদপুর সহ চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের অনেক জায়গায় আকাশে মেঘ থাকবে সকাল প্রায় 10টা পর্যন্ত। এরপর সকাল 10টার পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে আস্তে আস্তে এবং তাপমাত্রা বৃদ্ধি পাবে। ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্য এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং সকাল 11টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় তাপমাত্রা উঠে যেতে পারে প্রায় ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও ৪০ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিকেল 4টা পর্যন্ত চলমান থাকতে পারে। সকাল 11টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত তাই খোলা আকাশের নিচেই থাকা খুবই বিপজ্জনক, কারণ এই সময় হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে।
তাই সকল কৃষক ভাইয়েরা সহ শ্রমজীবী মানুষ যারা আছেন সকলেই একটু সাবধানতার সাথে থাকবেন। এই গরমে প্রচুর মানুষের কিন্তু সমস্যা হচ্ছে। তাই সকাল 11টা থেকে শুরু করে আপনারা বিকেল 4টা পর্যন্ত নিরাপদ জায়গায় থাকবেন। এরপর বিকেল 5টার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করবে এবং আকাশ কিছুটা মেঘলা হতে পারে। এরপর সুখবর হলো আগামী 27 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 26 তারিখ রাত থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর সহ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রায় 4টি জেলাতেই মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। 27 এপ্রিল রবিবার ভোর রাত থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মেঘ হওয়া শুরু হতে পারে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে আসাম, মেঘালয় রাজ্যের সম্পূর্ণটাই, এছাড়া রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, এদিকে চররাজীবপুর সহ রাজশাহী বিভাগের মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বিশ্বস্তপুর, মদদ, সিলেট বিভাগের 4টি জেলা সহ ঢাকা বিভাগের অধিকাংশ জায়গা, খুলনা বিভাগ সহ এদিকে ভারতের পশ্চিমবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ হতে শুরু করবে সকাল 6টা থেকেই। এরপর এই মেঘ চলমান থাকতে পারে সকাল 10টা পর্যন্ত, এই মেঘ থাকতে পারে দেশের বিভিন্ন জায়গায় এবং তারপর আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ভারতের পশ্চিমবঙ্গের দেওঘর থেকে ধানবাদ এর মাঝামাঝি একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। বঙ্গোপসাগরের এই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন জলবায়ু এসে কিন্তু এই ঘূর্ণাবর্তটি তৈরি হবে আর এর ফলে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। এই মেঘের ফলে আমরা দেখতে পাচ্ছি রংপুর সহ রাজশাহী বিভাগের প্রত্যেকটি জায়গা, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, খুলনা বিভাগ সহ সব জায়গাতেই এর প্রভাব থাকতে পারে। এই প্রভাবটি আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ থেকে শুরু হয়ে পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত চলমান থাকতে পারে। দেশের বিভিন্ন এলাকায় এই বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। বাংলাদেশের 64টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গের প্রায় বিভিন্ন রাজ্যে প্রত্যেক দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এবং জনজীবনে স্বস্তি মিলতে পারে। বর্তমানের আবহাওয়াটা খুবই বিপজ্জনক। আমরা দেখতে পাচ্ছি রাতে ঠান্ডা বাতাস সহ আকাশে মেঘ থাকছে। এছাড়া সকাল হতেই 10টা পর্যন্ত প্রায় মেঘলা আকাশ এবং 10টার পর থেকে তাপমাত্রা বাড়া শুরু হচ্ছে। এই সময় জলবায়ুতে আর্দ্রতাজনিত কারণে প্রচণ্ড পরিমাণ ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এতে করে আপনারা সকলেই সাবধানে থাকবেন, কেননা এই গরমে মানুষের হিট স্ট্রোকের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই রৌদ্র এবং খোলা জায়গা হতে অবশ্যই আপনারা সেফটিতে থাকবেন। এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। পরবর্তী খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।